গুনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আমিন। কোন আয়োজন থেকে এটাও জানেন, আর কোন লোকগুলা হাত তুলছে এটাও দেখেন। রাত্র 1:15 বাজে মালিক এরা তো দৃষ্টান্ত কায়েম করে দিছে, দৃষ্টান্ত দেখা দিছে। 1:15 কেউ দাঁড়ায় কেউ বৈশা নড়ে না পর্যন্ত চাতকের মতো তাকায় শুনতেছিল। আজকে যদি কবুল না হয় আর কবে কবুল হবে মালিক? আর ওই সময় যে সময় আপনি ডাকতেছেন আবার তওবা করার পরে তাইলে আর কবুল হবে কবে? বিদায় বেশি কিছু চাবো না। আজকে যেন আয়োজন কবুল হয়, আয়োজকরা কবুল হয়, মাদ্রাসা কবুল হয়, উস্তাদ কবুল হয়, ছাত্র কবুল হয়, কমিটি কবুল হয়, সাহায্যকারী কবুল হয়, সহানুভূতিকারীরা কবুল হয়। আজকের এই মজমার যেন প্রত্যেকটা মানুষ কবুল হয়, এই ইউনিয়ন কবুল হয়, এই থানা কবুল হয়, নারী কবুল হয়, পুরুষ কবুল হয়, বিশেষ করে যুবকরা। হায় আল্লাহ, এরা এই সময় কোথায় থাকার লোক ছিল, আজকে কোথায় বসে আছে? তারপরও কবুল করবেন না। আল্লাহ কবুল করেন, কবুল করেন। আজকে খালি হাতে ফেরত দিন না। আল্লাহ আজকে যদি খালি হাতে উঠা যায় তো হইতে পারে কিয়ামতের দিনে আমার উপরে আঙ্গুল উঠাবে। যে তুমি তো এত বড় করে বললে কিন্তু আমরা তো পাইলাম না। আজকে যেন এটা না হয় মালিক, আজকে যেন না হয়, আজকে যেন পুরস্কার নিয়েই উঠতে পারে। আজকে যেন এই হাদিস সত্য হয়, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। আজকে যেন এই হাদিস সত্য হয়, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যেন এই হাদিস সত্য হয়, ইয়াযকুরুল্লাহু ফীমান ইনদা, আপনার কাছে যেন আমাদের আলোচনা হয়। আজকে যেন এই কথা হাদিস সত্য হয়, আপনি যাদের আলোচনা করেন কখনো শাস্তি দেন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। ছোট রোগ হোক আর বড় হোক, হার্টের হোক আর কিডনির হোক, লিভার হোক আর ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, দুরারোগ্য হোক আর ব্যয়বহুল হোক, আর গোপন থেকে গোপন রোগ হোক, সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। এই আয়োজনের উসিলায় মালিক এই মাটির নিচে, বিশেষ করে এই মাটির নিচে, এই এলাকার মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে, এখানে যারা বসা আছে এদের আত্মীয় স্বজন যেখানে ঘুমায় থাকুক না কেন, মাফ করে দেন, মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন, জিনকেও মাফ করে দেন, ইনসানকেও মাফ করে দেন। আজকে আপনার হাবিবের উম্মতকে মাফ করে দেন। সর্বশেষ মালিক, সর্বশেষ ফিলিস্তিনকে জয়যুক্ত আর কত রক্ত ঝরবে, আর কত লাশ পড়বে, আর কত নারী বিধবা হবে, আর কত বাচ্চা এতিম হবে, আর কত ঘর উজাড় হয়ে যাবে। যেখানে তোমার খলিল শুয়ে আছে, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, যেখানে 70 জন নবী শুয়ে আছে, যেখানে মুসলমানের প্রথম কিবলা, যেখানে 100 লক্ষ নবীদের সশরীরে সম্মেলন, তো আপনার হাবিব যেখানে ইমামতি করেন, আপনার হাবিব যেখানে বয়ান করেন, ওইখান থেকে মেরাজে যান। আল্লাহ, আর না, আর না, বহুত হয়ে গেছে।
বিজয় দিয়া দেন, বিজয় দিয়া দেন, বিজয় দিয়া দেন। যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ বিশেষ করে যুবকদেরকে কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন। জানি না কার মনে কি আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সবগুলাকে পুরা করে দেন, জায়েজ গুলাকে পুরা করে দেন। যারা দোয়া চাইছে, যারা চাইতে চাইছে পারে না, হক রাখে, সবার সমস্ত মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেন। আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের দেশটা ওদের হাতে উঠায় দেন। আর যেন কোনোদিন স্বৈরাচার শব্দটা আমাদের দেশে উচ্চারিত না হয়। আর যেন কোনোদিন কাউকে গুম হইতে না হয়। আর যেন কাউকে আত্মীয় স্বজন হারাইতে না হয়। আর যেন আলেমদের হাতে হাত করি না লাগে, পায়ে বেড়ি না লাগে, জেল আর জরিমানা না লাগে। এরকম মানুষের হাতে আমাদের দেশটাকে উঠায় দেন, যাতে কোনো শকুন আমাদের দেশে চোখ উঠায় না চাইতে, চোখ উঠায় তাকাইতে না পারে, কোন শকুন আমাদের দেশে থাবা বসাইতে না পারে। আমাদের দেশটাকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা